রাজা হরিশ্চন্দ্র দানের করিপাঠি হস্তে তুলে নিল 3 তোলা মাটি। বলছে, হ্যাঁ আমি দান করিব মহারাজ মহামুনি। তাহলে তুমি যখন প্রতিজ্ঞা করেছ তোমার এই শশাগরা পৃথিবী, তোমার সম্পূর্ণ রাজ্য আমাকে করো দান। তথাস্তু বলে রাজা হরিশ্চন্দ্র করেছে দান করে দিল। যাক, জয় হোক রাজা হরিশ্চন্দ্রের, জয় হোক। দান করলে দানের উপযুক্ত দক্ষিণা দিতে হয়। কত চাই দানের দক্ষিণা? বলছেন, নাহি জানি মিথ্যা প্রবঞ্চনা, আমার এই তুমি যে দান করেছ তোমার এই দানের দক্ষিণা হবে 7 কোটি সোনা। রাজা 7 কোটি সোনা কোনো বেশি নয় ভাবে মনে মন। বলছে, একটু বসেন মণি ঠাকুর, আমি রাজকোষ থেকে এনে দিচ্ছি। বাহ, এখনই আমাকে রাজ্য দান করে দিয়েছ, আর এই আমার রাজ্য থেকে তুমি আমাকে আবার দান করতে দক্ষিণা দিবা। এই হলো তোমার দানের মহিমা। দেখেছেন, আমরা ভগবানকে ডেকে ডেকে বলি যে এইবার একাদশী করছিও, এবার 1 মাস বড় নিরামিষ খেয়েছি, হ্যাঁ কার্তিক মাস পালছি, কত কিছু কই না, হ্যাঁ গঙ্গা স্নান করছি, অনেক ডুবাইছি, হ্যাঁ 1 মাস বড় কার্তিক মাসে নিরামিষ খেয়েছি। আমি নিরামিষ খাই, আমি যুগ নিরামিষ খাই, হ্যাঁ আমি যুগ নিরামিষ, বুঝেন না? যুগ নিরামিষ কি বুঝেন? হ্যাঁ আমি সাত্বিক আহার করি, মানে কইরা কত অহংকার, অহংকার না? হ্যাঁ হ্যাঁ আমি সাত্বিক আহার করি, কোনায় দিন তো 7 বার গেছি। দেখেন, তাই রাজা হরিশ্চন্দ্র এবারই জামাই, আবার আমাদের লাগে ভাই, আমাদের এলাকার জামাতা হলো দেবতা, দেবতুল্য। জামাই যত পুরানি হোক, জামাই জামাই 10 বার বাজালো জামাই, হ্যাঁ জামাই জামাই। জামাইয়ের জন্য এই আশীর্বাদ রইল। জামাই হলো পুত্র সম, পূর্ব জন্মে আপনার পুত্র আছে, এই জন্য এই জন্মে মেয়ের জামাই হয়েছে। হ্যাঁ আশীর্বাদ করি যেন ধর্মে কর্মে সুখে দুঃখে, হ্যাঁ সমস্ত সময় ভালো থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ, তাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। বলছে, দেখো আজকে রাজা হরিশ্চন্দ্র বলছে, আমাকে রাজ্য দিয়ে আমার রাজ্য থেকে তুমি দক্ষিণা করছো। রাজা আর হরিশ্চন্দ্রের এবার ভুল ভাঙিল। রাজা হরিশ্চন্দ্র মণির পায়ে পড়ে বলছে, মণি ঠাকুর মণি ঠাকুর আমায় ক্ষমা করে। মণি বলছে, না, তোমার মতো পাপিষ্টির ক্ষমা আমার অন্তরে নেই, আমাকে এক্ষুনি তোমার 7 কোটি সোনা দক্ষিণা করিতে হবে। বলছে, রাজার পৃষ্ঠে মণি চাপড়াঘাত আঘাত করিতেছে। রাজা কেঁদে কেঁদে বলছে, মণি ঠাকুর, আঘাত যে আমি সইতে পারি না, আপনি আমাকে সময় দেন, আমি দিয়ে দেব আপনার এই 7 দিনের ভিতর আপনার দক্ষিণা। ঠিক আছে, সময় দেওয়া হলো। তবে মনে করো, এখন আমাকে রাজ্য দান করে দিয়েছ, এখন তোমার রাজ্য নয়, এখন হলো আমার রাজ্য। আমার এই রাজ্যে তোমাকে আমি থাকতে দেব না। বলো তুমি কোথায় যাবে? দেখেছেন, বলছে আমি কাশীতে চলে যাব, আমি 10 আশ্রমের ঘাটে কাশীতে চলে যাব। ঠিক আছে, তাই করো, তুমি আমার রাজ্য থেকে চলে যাও কাশীতে। রাজা আমার প্রতিজ্ঞা রক্ষার জন্য যখন চলে যাচ্ছে,
সৈন্যরানী বলছে, মহারাজ আপনি চলে গেলে আমি এই রাজ্য থেকে একা একা কি করিব? আমি আপনার অর্ধাঙ্গিনী, আমি আপনার সাথে যাব। সৈন্যরানী যখন যাচ্ছে সাথে, রুহিদাস কেঁদে কেঁদে বলছে, বাবা আমি একা একা কিভাবে রাজ্যে থাকিব? আমিও তোমাদের সাথে চলে যাব। বলছে, বাবা রে তুই আমাদের সাথে কোথায় যাবি? আমরা কোথায় থাকি, কি করি না করি, তোকে কারো কাছে আমি সপে পালক দিয়ে যাব। বলছে, না পিতা না। তারা মা বাবা পুত্র চলে যাচ্ছে। মণি ঠাকুর বলছে, দাঁড়াও রাজা হরিশ্চন্দ্র, এই একবারই বললাম তোমাকে রাজা, এখন তুমি আর রাজা নও, এখন তুমি প্রজাও নও, তোমার কিছুই নেই, তুমি সামান্য ভিখারি। তুমি এই রাজ মুকুট পরিত্যাগ করো, রাজ পোশাক খুলে ফেলো। রাজা হরিশ্চন্দ্র তাহার রাজ পোশাক খুলে ফেলেছে। তোমার পুত্রকে বলো রাজপুত্রের পোশাক খুলে ফেলতে। রুহিদাস রাজপুত্রের পোশাক খুলে ফেলেছে। তোমার রানী সৈন্যকে বলো রানীর পোশাক খুলে ভিখারির পোশাক পরিধান করতে। সৈন্য রানীও রানীর পোশাক খুলে ভিখারির পোশাক পরিধান করেছে। বাহ, যাও, এবার আমার রাজ্য থেকে তুমি চলে যাও, তোমাকে ভিখারি সাজিয়ে দিলাম, চলে যাও। চলে যাচ্ছে রাজা, পিছে পিছে যাচ্ছে রানী, ভিখারির বেশে যাচ্ছে পুত্র রুহিদাস। যেতে যেতে ভিখারির বেশে কেঁদে কেঁদে বলছে, জানেন কি? ওরে ছেলেরা চায় রে রুহিদাস ভিখারি তরে। যদি কারো মনে চায় ভিক্ষা দান করবেন।
রাজা হরি চন্দ্রের পুত্র লোহিত রাজ্য হরে নিল প্রভু শ্রীকৃতি দাস। রাজা হরে চন্দ্র পুত্র হে রাজ্য হরে দাস পরীক্ষার অঞ্চলে প্রভু কীর্তিত করে। শিখুক না দয়াল হরে। এইভাবে ভিক্ষা করে এদের পুত্র রোহিদাস তাদের কি কিছু দিল? মহাপুত্র পিতা মিলে কিছু ভগবান শ্রীহরিকে নিবেদন করে সেবা করে যখন চলছে কাশী আশ্রমের দিকে, এমন সময় সত্যরানী বলছে, মহারাজ রোহিদাস কে সাথে নিয়ে কুলে নিয়ে ডেকে ডেকে কেঁদে কেঁদে বলছে, মহারাজ। মহারাজ হরিশ্চন্দ্র বলছে, বাহ বাহ সত্য, তুমি আমাকে মহারাজ বলে ধিক্কার দিচ্ছ। যাক দাও ধিক্কার, আল্লাহ জগৎ আমাকে ধিক্কার দিচ্ছে আর তুমি দিবে না। কেঁদে কেঁদে বলছে, কেন মহারাজ? আমি তোমাকে মহারাজ বলেছি, কেন ধিক্কার? জগৎ জানে আমি আজকে ভিখারি আর তুমি বলছো মহারাজ, এটা কি ধিক্কার হলো না? সেই মহারাজ হরিশ্চন্দ্রকে প্রণাম করে বলছে, মহারাজ জগৎ যদি তোমাকে ভিখারি বলে, আমি তো ভিখারি বলতে পারবো না। এই পৃথিবীতে কোন নারী তার স্বামীকে ভিখারি বলতে পারবে না, যতই ভিখারি হোক। তুমি আমার কাছে ইহকাল পরকাল বৈকুণ্ঠে সর্বদা শুধুই তুমি আমার মহারাজ রাজা হরিশ্চন্দ্র। তাই নাকি? হ্যাঁ, এটাই সতী নারীর গতি। তাহলে কি বলতে চাও আমাকে বলো। এই যে ব্রাহ্মণকে বলেছেন 7 কোটি সোনা দান করিবে, তাহার কি করেছেন? বলছে, ওগো তুমি তো আমার অর্ধাঙ্গিনী সতী নারী, তুমি আমাকে একটা বুদ্ধি দাও, কারণ অভাবে স্বভাব নষ্ট, বুদ্ধি নষ্ট হয় নির্ধনে। সর্বারানী বলছে, মহারাজ তুমি আমাকে এই কাশীর বাজারে নিয়ে বিদায় বিক্রি করে দাও। কি বলছো রানী? তোমাকে আমি বিক্রি করে দেব? আমার দরকার নেই এই সর্বনাশা যজ্ঞে। কেঁদে কেঁদে সর্বারানী বলছে, মহারাজ তোমার 2টি পায়ে পড়ি মহারাজ, তুমি ধর্ম নষ্ট করো না মহারাজ, আমাকে তুমি বিক্রি করে দাও।
যদি ভগবান কৃপা করে আমাদের পরপারে বৈকুণ্ঠে গিয়ে মহামিলন হবে তোমার সাথে, হরি বল। আজকে রাজা কি করবে বুঝতে না পেরে রাজা সত্যরানীকে আগে আগে নিয়ে কেঁদে কেঁদে যাচ্ছে কাশির বাজারে, জানেনি কিভাবে? আজ বাজারে দাসী ভিক্ষা দাসী কিনো বলে ডাকছে রাজন। সন্ধ্যা ঘুরিয়ে আসলো, কেউ দাসীর জন্য কিনতে আসলো না। রাজ্যের বাজারের একদল যুবক ছেলে ছিল, তারা ভাবছে বাহ, এই দাসীর যে রূপ যৌবন দেখা যায়, যদি এই দাসীকে ঘরে তুলতে পারি তাহলে আপনার কামনা বাসনা চরিতার্থ করিব। যখন দূর থেকে বলে কাছে এসে যখন সেই সত্যনারীর মুখ পানে চায়, সেই মনের কাম ভাব দূরে চলে যায়, সেই সতী নারীর মায়ায় এসে প্রণাম করে যায় সত্যনারীর পা। দেখেছেন সতী নারীর কি গুণ। এবার সন্ধ্যা ঘনিয়ে আসলো, কেউ দাসী কিনতে আসলো না। নিতান্ত এক ব্রাহ্মণ, নাম তার বিষ্ণু শর্মা, তাহার নিতান্তই দাসীরই প্রয়োজন। বাবা হরিশ্চন্দ্র পালা, আমি শ্মশানে হরিগোপাল দা কৃপা করে আনে আজকে এই নদীসার সুযোগ্য সন্তান দাদা কৃপা করে আনে এই হরিশ্চন্দ্র পালা শ্মশানে 5 থেকে 6 ঘন্টা কীর্তন করে। আগে তো আর দেয় না দিদি অঞ্জলি দিয়ে, আপনারা একটু কৃপা করে যদি শ্রবণ না করেন, যত রাত্র ঘনিয়ে যাবি 12টার পরে 2টার পরে, তখন সেই সুরের মূর্ছনা আরো গভীর হৃদয়ে সেই হৃদয়াঙ্গম হবে। মা আমরা নিজেই যে প্রত্যেকে যে হরিশ্চন্দ্র, একদিন যে এই শ্মশানেই শেষ ঠিকানা যেতে হবে। তাই যখন বিষ্ণু শর্মা এসে বলছে মহাশয় জানতে পারি এই দাসীর মূল্য কত হয়? রাজা হরিশ্চন্দ্র বলছে নাহি জানি মিথ্যা প্রবঞ্চনা, আমার এই দাসীর মূল্য হবে 4 কোটি সোনা। বিষ্ণু শর্মা বলছে 4 কোটি সোনা বেশি নয়। হরিশ্চন্দ্র পালা শুধু কান্নারি পালা দেখে ডুবে থাকার বলা বলছে আমার কাজটা করতে পারলে হয়। কেঁদে কেঁদে হ্যাঁ যখন সৈব্যা কাঁদছে বলছে গো মা তুমি কেঁদো না, আমার ঘরে আমার ব্রাহ্মণী রয়েছে অসুস্থ, ব্রাহ্মণী তোমার মায়ের মতো, যদি ব্রাহ্মণীকে সুস্থ করে তুলতে পারো তাহলে তুমি যা চাও তাই পাবে। বলছে পিতা গো আপনি যখন আমাকে মা ডেকেছেন আপনি হলেন আমার পিতা, পিতা গো আমি কহি মনস্তাপ, আজকে থেকে হলে তুমি আমার ধর্মত্ববা। পিতা কন্যার সম্পর্ক ছাড়া অন্যদিকে রাখো যদি কোনো মন, তাহলে ধর্মকে সাক্ষী রেখে আমি তেজিব আমার এই জীবন। কর্ম থেকে ধর্ম বড়, যদি ধর্ম রাখতে পারো।
অর্থাৎ কি বলেছে দেখেন কথাগুলো, পিতা কহিমন সাপ, আজকে থেকে হলে তুমি আমার ধর্মত্ব বাপ। পিতা কন্যার সম্পর্ক ছাড়া অন্যদিকে রাখো যদি কোনো মন, ধর্মকে সাক্ষী রেখে আমি তেজগুই বলছে মা তোমার পুত্রকে তো আমি নিতে পারবো না। বলছে পিতা আমি তোমাকে আদাসের তন্ডলের বেশি বেশি দিতে পারবো না। পিতা গো তুমি আমাকে যতটুকুই খাদ্য দিতে পারো আমি ততটুকুই দুজন সন্তানে এবং মায় ভাগাভাগি করে আমি খেয়ে দিব। এই পৃথিবীতে মা যা খায় সন্তান গর্ভে থেকে তাই পায়, তাই না? মা না খেয়ে কোনোদিন সন্তানকে খাওয়াতে পারে না। মা না খেয়ে থাকে সন্তানকে খাওয়ায়, মা সন্তানকে না খাওয়াইয়ে থাকতে পারে না কখনো। এদিকে চলে গেল ব্রাহ্মণের ঘরে। দেখেন ভগবান কি পরীক্ষা করে। রাজা হরিশ্চন্দ্র ভাবে মনে মন আমার আর বসে থাকার কিসের প্রয়োজন, আমিও নফর দাস হিসাবে বিক্রি হয়ে যাব। তাই রাজা চলছে আর বলছে ওরে আজ বাজারে নফর বিকাবে নগর নফর বিকাবে নফর কি নফর কি বলে যেতে যেতে পথে সারাদিন গড়িয়ে গেল, সন্ধ্যা আসলো, কেহই নহর কিনতে আসতো না। যে আসে দেখিবারে পায় বলছে আরে বাবারে বাবা, এটা তো নহরের মতো নয়, দাসের মতো নয়, এটা তো রাজার মতো দেখা যাচ্ছে, দেখা যায়। দেখবেন ভাই নিতান্ত একজন কালো ডুম, সে শ্মশানে মরা পুরায়, সে ভাবে মনে মন আমার তো নফরের প্রয়োজন। বলছে এই মহাশয় জানতে পারি তোমার নফরের মূল্য কোথায় ক্ষয়? রাজা হরিশ্চন্দ্র বলছে আমি নাহি জানি মিথ্যা প্রবঞ্চনা, আমার এই নফরের মূল্য হবে 3 কোটি সোনা, তাহলে আমার হয়। আমার স্ত্রীকে বিক্রি করেছি 4 কোটি সোনা, আর আমি নিজেকে বিকিয়ে দিলাম 3 কোটি সোনা। বলছে 3 কোটি সোনা বেশি নয়, তবে আমার কার্য নেই করতে পারলে হয়। কাজটা কি জানো? আমি হলাম শ্মশানের কালো ডোম, আমাকে ডাকে, লোকে বলে আমার হৃদয় পাষাণে গড়া। আসলে আমার হৃদয় পাষাণে গড়া। যদি আমার হৃদয় পাষাণে না থাকতো গড়া, তাহলে আমি ফুটতে পারতাম না শ্মশানে। আজকে যেদিন মরা পুরে সেদিনই আপনাকে শ্মশানে নিয়ে যাবে, সেদিন আসলে আপনার পুত্র কন্যার হৃদয় পাষাণে গড়া হয়ে যাবে। তারা হাত চোখের জলে বেছে বেছে শেষে আর কাঁদতে পারবো না, শুধু মনে বুকটা হেঁটে যাবে কেঁদে কেঁদে। যাদের পিতা শুয়ে আছে শ্মশানে, যাদের মাতা শুয়ে আছে শ্মশানে, সেই শ্মশানে একদিন শেষ ঠিকানা হবে। তাই বলছে দেখো এই যে আমার ছবিটা চেয়ে দেখো, তোমাকে আমি কিনে নিলাম ধরো 3 কোটি সোনা। আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, আমি বেশি কাজ করতে পারি না। আমার কাজটা হলো প্রতিদিন শ্মশানে যে মরা আসে সেই মরাদেরকে তুমি পুরাইবা। প্রত্যেক মরা থেকে 50 কাহন করে নিবে, 1 কাহনও কম নিতে, কারোর কাছ থেকে কম নিবা না, কিন্তু যদি কম দাও তোমার জরিমানা দিতে হবে, বেতন থেকে কাটবো, তাই নাকি? আর এই যে আমার পাশে শ্মশানের পাশে আমার বাড়ি, শ্মশান থেকে এসে আমার বাড়িতে মরা পোড়ার পরে খেয়ে যাবে। এই যে আমার মাথার পাগড়িটা তোমাকে দিয়ে দিলাম, আমার যে মরা পোড়ার যে গদাটা এটাও তোমাকে দিয়ে দিলাম।
হরিশ্চন্দ্রকে যখন দিয়ে দিয়েছে, দিয়ে যখন কালোডুম সাজিয়েছে, বাহ, তুমি হলে আমার এখন কি, তুমি আমার চাকর, মানে নফর, দাস, মানে আমি যা হুকুম করব তুমি তাহা পালন করবে। আমরা কার হুকুম পালন করি? আমরা কার চাকর, কার দাস? ভগবানের দাস। দাস বলে আমরা রাগ করি, আসলে সবাই আমরা ভগবানের দাস। এই পৃথিবীতে যে আপনি যাহার অধীনে কাজ করেন সেও আপনার ভগবান রূপে তাকে দেখতে হবে। তাই তোমাকে বেশ মানিয়েছে, তুমি পারবে মারা পড়তে, তবে তোমার নামটা তো জানা হলো না। রাজা হরিশ্চন্দ্র বলছে, মায় আদর করে রেখেছিল নাম হরিশ্চন্দ্র। বাহ, অনেক সুন্দর নাম। তবে আমি তো আর এখন হরিশ্চন্দ্র নই, আমি তো তোমার নফর, চাকর, দাস হয়ে গেছি। তুমি একটা না হয় হরি টরি বলে একটা ডেকো। কালোডুম বলছে, বাহ, তোমার চেহারাটা যেমন সুন্দর, কথাগুলো তেমন মিষ্টি, তবে হরিকে তো আর বাদ দেওয়া যায় না। চন্দ্রটা দিলাম বাদ, হরি রাখলাম ঠিক। তুমি যেহেতু আমার দাস, আজ থেকে তোমার নাম হয়ে গেল হরি। কি নাম হলো? সবাই কার দাস? সবাই কার দাস? দেখছেন, বলেন না আপনারা একবার হরি নাম, জানিয়া না জানিয়া, বুঝিয়া না বুঝিয়া যে একবার বলে, সে কি কোটি জন্মের পাপ হরণ হয়ে এই শ্মশানে যখন সেই শ্রী হরি নারায়ণের পাশে নিয়ে যাওয়া হয়, তাহার লাশটা সে তখন বৈষ্ণব হয়ে যায়। সেই বৈষ্ণবের বাতাসের ফলে এই শ্মশানে যদি আমার মতো কোনো পাপী আত্মা থাকে, তাহলে হরিবল হরিবল বলতে বলতে বই ঘুরতে চলে যায়। একবার তারপরও বলেন না হরি বল। বলছি না, শ্মশানে একমাত্র কি বলা হয়? হরি বল। কি বলা হয়? হরি নামের সাতার নিচে এসেছে। আজকে দেখবেন সবার চোখের জল আসে, কিন্তু ঘরে দেখবেন ঠাকুর পূজা দিলে চোখের জল আসে না, কীর্তনে গেলে চোখের জল কিছু না কিছু আসে না। আপনার এই চোখের মধ্যে কালো মেঘ, এই যে মণিকুঠা কালো মেঘ, এই কালো মেঘের থেকে যখন অশ্রু নির্গত হয় বৃষ্টির আকারে, তখন মনের তিতাব জ্বালাগুলো দূর হয়ে যায়। যেমন বাহিরে যখন মেঘ জমে আমরা ছাতির নিচে যাই, যখন বৃষ্টি পড়ে যায় তখন ছাতি ফেলে দিই, ঠিক আমাদের কালো মেঘগুলো, মনের কালো মেঘগুলো দূর হয়ে গেলে, বাহ, তুমি পারবে। এই বলে দেখেন আজকে কি হয়েছে। কালকে ছিল রাজা, আজকে হয়েছে পথের ভিখারি, আবার হয়েছে সামান্য ডুবের নফর, চাকর। আপনারও নামটা পরিবর্তন হয়ে যাবে। একদিন আপনি যুবক ছিলেন, একদিন পিতা হয়েছেন, একদিন স্বামী হয়েছেন, একদিন দাদু হয়ে যাবেন, একদিন পুরা ডাকবে, আপনার এই কেশ পাকিবে, দন্ত নড়ে যাবে। তাই মহাজন একটি গান গিয়েছে, মনে পড়েছে, কবি কাজী নজরুল ইসলাম গানটি গিয়েছিল, আজকে যিনি রাজা ধীরাজ, আজকে যিনি রাজা ধীরাজ, কালকে সে ভিক্ষা চায়, কাহারও সমান নাহি যায়, চিরদিন কাহারও সমান নাহি যায়। ভিক্ষা চায়
অবতার শ্রীরামচন্দ্র যিনি জানকীর পতি অবতার শ্রীরামচন্দ্র যে জানকীর পতি তার হল বনবাস রাবণ করল দুর্গতি স্বামী পঞ্চপাণ্ডব সখা কৃষ্ণ ভগবান দুঃশাসন করে তব ধ্রুবতীর অপমান। স্বামী পঞ্চপাণ্ডব যাদের সখা কৃষ্ণ ভগবান কথাগুলি শুনলেন দুঃশাসন করে দেব ভগবান তাদের পুত্র হত হল পুত্র তাদের হল পুত্র তাদের মহারাজা হরিশ্চন্দ্র শ্মশানবাসী হলে ধরিল চণ্ডালবে এই জগতে ধ্যান করতে ভালো কারণ জানে এই সংসার বৃথা। মহারাজা হরিশ্চন্দ্র দান করে হল শেষ শ্মশানবাসী হয়ে লোভিল চণ্ডালবে বিষ্ণু বুকে পদচিহ্ন বিষ্ণু বুকে পদচিহ্ন
কোথায় কাহার সমান নাহি যায় চিরদিন কাহার সমান নাহি যায় ভগবান আজকে যিনি রাজা ধীরা, আজকে যিনি রাজা ধীরা, কালকে সে ভিক্ষা চায় কাহার সমান নাহি যায় চিরদিন কাহার সমান নাহি যায়। আজকে যিনি আপনি রাজা, কালকে ভিখারি, আপনার সন্তানের কাছে হয়ে যাবেন ভিখারি, তাই না? কাজেই রাজা হয়ে কি লাভ? বলেছিল না প্রসাদ খাই না বাগো রাজা হতে, রাজা হওয়ার স্বাদ নাই গো মা, দুবেলা যেন পাই মা খেতে। এই সংসারে সমস্ত কিছু পড়ে থাকবে। আজকে আমার হরিগোপাল দা, আমার ভাই, যিনি শ্মশানে এই শ্মশানটাকে সুন্দর হরিময় করে তুলেছেন। এত সুন্দর শ্মশান আগে কি ছিল আর এখন কি হয়েছে, শুধু আপনাদের কৃপা। ওনার জন্য এমনি ভাবে আমি আপনাদের চরণধুলি নিয়ে প্রার্থনা জানাই। আমি পাপী মানুষ, যদি আজকে আমার কোনো পুণ্য হয়ে থাকে, সেই পুণ্যের বলে ভগবানের কাছে ভক্তি নিবেদন করছি, যেন উনি এই শ্মশানটাকে আরো সুন্দর এবং সুখময় এবং হরিময় করে তুলতে পারে। আপনারা ওনাকে সহযোগিতা করবেন, আপনাদের আত্মীয় স্বজন পরিবার বলবে যেখানে আছে, এবং যাহারা ওনার ভগ্নী, আজকে ওনার ভগ্নী, আজকে ভাই বোনে এই যে এই মিলন মেলায় যেই মনোবাঞ্ছা দিয়ে এই বাড়িটা উদ্বোধন করার জন্য যতটুকু পেরেছে কৃপা করে একটা মাথা গুজার ঠাই করেছে, তারা স্বামী স্ত্রী যেন সন্তানাদি নিয়ে সুখে থাকতে পারে, আপনারা তাদের জন্য আশীর্বাদ করিবেন। যেদিন পরপরে সেই শ্মশানে একদিন নিয়ে যাবে, সেদিন যেন হরিবল 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 বলতে পারি না। হরিবল 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 আমারে সাথে হরিবল 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 আজকে আমার এই দিদি অঞ্জলি দি আপনাদের চরণ ধরে প্রার্থনা করছি। উনি ইচ্ছা করলে এমন অনুষ্ঠান অনেকেই দেয় না, মা বাবা মারা গেল দেখবেন দেয় না। আমি দেখেছি তাদের সম্পদ অনেকে পোকায় খায়, এই হাতে অনেকেই দান করে না। আপনি কেন কীর্তনিয়াকে, ব্রাহ্মণ গুরু পুরোহিতকে আপনি কেন দান করেন? যে সজ্জন ব্যক্তি এই টাকা নিয়ে কিঞ্চিত হলো একটা গোবিন্দ সেবা লাগাবে, আমি চেষ্টা করি আপনাদের দেওয়া এই দক্ষিণা থেকে কিঞ্চিত ভগবানের নামে একটি ফল কিনে নিবেদন করে সেবা করতে। আমি যদি আপনাদের দেওয়া এই দক্ষিণা থেকে কিঞ্চিত হলো ভগবানের নামে নিবেদন করি, একটু সেবা গ্রহণ করে থাকি, তাহলে সেই দেবক আজকে কেন্দ্র করেছিল এই দিদির দেওয়া টাকা, দাদার দেওয়া টাকা, আপনাদের দেওয়া এই দক্ষিণা একদিন পরপরে ব্যাংকে চলে যায়। হরে রাম হরে রাম হরে রাম হরে রাম, রাম রাম হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম হরে রাম হরে রাম। আজকে আর রাজা হরিশ্চন্দ্রকে চেনা যাচ্ছে না, কি হয়ে গিয়েছে? ভিখারি রাজা। হ্যাঁ, চা চা যদি দেন সবাই কিন্তু দিবেন না, এক কাপ চা আর কিছু দিলে সাথে আনেন, এখানে ধনী দিয়ে প্রসাদ, হ্যাঁ একটা এগুলো জল আনবেন, তখন আমরা বিরতি দিব, ঠিক আছে? যাক, এই বলে অনেক দিন হলো রাজা হরিশ্চন্দ্র করেছে কেমন, বাবারা কথা বলবেন না। আমি আপনারা যতক্ষণ থাকেন আমি চেষ্টা করবো ততক্ষণ থাকতে। আমি হরিশ্চন্দ্র বলে 8-10 গাই, এখন কি করব, মানুষ থাকে না। হ্যাঁ, আমি আজকে 36 বছর যাবৎ কীর্তন করি, এই অভিজ্ঞতায় 3টা যুগ পার হয়ে গেছে। 12 বছর পরে পরে মানুষের রং পাল্টায়, বুঝেন না? আপনার দেহের রঙে পাল্টায়, তাই না? মানুষের মন পাল্টায়, তাই না গো মা? তাই একটু কৃপা করে শ্রবণ করিবেন। হ্যাঁ, রাজা হরিশ্চন্দ্র শ্মশানের আজকে কর্তা। আমরা
আমরা শুধু ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে তাদেরকে কর্তা বলি, যিনি কাজ করেন তিনি কর্তা। আমি ইন্ডিয়াতে শ্মশান দেখে এসেছি, ওইখানে শ্মশানেও কীর্তন করেছি। শুনে রাখেন, মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। হ্যাঁ, এই যে মা ঘরে একজনে কথা বলবেন না, কথাগুলো শুনেন। ভক্তের বাঞ্ছা কিভাবে ভগবান পূর্ণ করে। ইন্ডিয়া শিলিগুড়ি এবং কুচবিহার একটা দুইটা মন্দিরে গিয়েছি, গানও করেছি। তো ওইখানে